রমজানে দীর্ঘ সময় না খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে, যা অনেকের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। আজকের ভিডিওতে জানবো রোজায় মুখের দুর্গন্ধ কেন হয় এবং কিভাবে এটি সহজেই দূর করা যায়। রোজায় মুখে দুর্গন্ধ হওয়ার কারণ: দীর্ঘক্ষণ পানি ও খাবার না খাওয়া, লালার প্রবাহ কমে যায়, মুখের ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত কফ জমা হওয়া, অম্বল বা অ্যাসিডিটি, মুখে খারাপ গন্ধ সৃষ্টি করে, সঠিকভাবে দাঁত ও জিহ্বা পরিষ্কার না করা। মুখের দুর্গন্ধ দূর করার 7টি উপায়। সেহরিতে বেশি বেশি পানি পান করুন। সেহরিতে কমপক্ষে 3 থেকে 4 গ্লাস পানি পান করুন। এটি ডিহাইড্রেশন কমিয়ে মুখের লালা নিঃসরণ করে স্বাভাবিক রাখবে। দাঁত, জিহ্বা ও মুখ পরিষ্কার রাখুন। সেহরি ও ইফতারের পর ভালোভাবে ব্রাশ করুন। টুথপেস্ট ও মাউথওয়াশ ব্যবহার করুন। জিহ্বা পরিষ্কার করুন, কারণ সেখানে ব্যাকটেরিয়া বেশি জমে। তাজা ফল ও শাকসবজি খান। আপেল, শসা, গাজর মুখের ব্যাকটেরিয়া দূর করে। পাতা জাতীয় শাকসবজি মুখে টক্সিন জমতে দেয় না। ইফতারে চিনি ও দুগ্ধজাত খাবার কমান। অতিরিক্ত মিষ্টি খাবার ব্যাকটেরিয়া বৃদ্ধির কারণ হতে পারে। দুধ ও দুগ্ধজাত খাবার কফ সৃষ্টি করে, যা দুর্গন্ধ বাড়াতে পারে। লবঙ্গ বা এলাচ চিবান। লবঙ্গ, এলাচ, পুদিনা পাতা মুখের ব্যাকটেরিয়া কমিয়ে সতেজ গন্ধ আনে। বেশি কফ জমতে দেবেন না। গরম পানি ও লেবু শরবত পান করুন। নাক পরিষ্কার রাখুন, যেন ময়লা জমে না থাকে। ধূমপান ও ক্যাফিন এড়িয়ে চলুন। চা ও কফি কম খান, কারণ এটি মুখ শুকিয়ে ফেলে। ধূমপান করলে মুখে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। বিশেষ পরামর্শ: সেহরির পর মিসওয়াক করুন। এটি সুন্নত এবং মুখ সতেজ রাখে। চুইংগাম না খেয়ে লেবু মিশ্রিত পানি পান করুন। ইফতারের পর পুদিনা চা পান করুন। এটি মুখ সতেজ রাখবে। রমজানে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এই সহজ উপায়গুলো মেনে চলুন। আপনার প্রিয় পদ্ধতি কোনটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।